অন্যদিকে দিলীপ ঘোষ আছেন। দিলীপ ঘোষে ফের বিস্ফোরক বিজেপি নেতা শুভেন্দু সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। রাজ্য বিজেপির সভাপতির দাবিকে উস্কে দিলেন দিলীপ। লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি, রেজাল্ট দেখা গিয়েছে। এত সংসদ বিধায়ক ছিল, তাহলে ভোট কমলো কেন? যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি না কি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে, তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে। রাজনীতির নতুন কিছু না, পোস্টার সারা বছরই পড়ে, সেটা অন্য জিনিস। কিন্তু পার্টির কথা ভাবতে হবে। যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন, সেটা সবার সঙ্গে কথা বলা উচিত, মতামত নেওয়া উচিত, পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা। নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে, চাপা পড়ে যাবে, আবার সেই একই রেজাল্ট হবে। আর দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে অগ্নিমিত্রা পল কি বলেছেন শোনাবো। দেখুন, দিলীপদা যেটা বলেছেন, দিলীপদা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা। তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপদাকেই দিতে হবে। কিন্তু মেদিনীপুরে পুরনো কর্মীরাও যেমন কাজ করেছে, নতুন কর্মীরাও কাজ করেছে। ইনফ্যাক্ট আমি তো বলতেই পারবো না যে কত বছরের পুরনো কে কর্মী। আমি সবাইকে আহ্বান জানিয়েছি এবং সবাই প্রথম দিকে মন খারাপ ছিল, কিন্তু তারপরের দিকে সবাই কাজে নেমেছিল। কিছু তো ত্রুটি আছেই, যে কারণে আমাদের 27,000 ভোটে হারতে হলো, সেগুলোর ইন্ট্রোস্পেকশন দরকার। কিন্তু আজকে দিলীপদা 2016 থেকে 3 বছর এমএলএ থাকার পরে, সংগঠনে কাজ করার পরে দিলীপদা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা 2019-এ উনি যখন জিতেছিলেন, উনি পেয়েছিলেন 6,85,000 প্লাস ভোট। আর আমি 2 মাস থাকার পর আমি পেয়েছি 6,75,000 প্লাস ভোট। সুতরাং মেদিনীপুরের মানুষকে তো দোষ দিতে পারবো না। যেভাবে মেদিনীপুরের মানুষ এই 2 মাসে ভালোবেসেছেন, ভরসা দেখিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, আমি কেউ নই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নতমস্তকে তাদেরকে কুর্নিশ জানাই। শুধু পুরনো থাকবে বা শুধু নতুন থাকবে সেই বলে কিন্তু হয় না, দুজনকেই থাকতে হবে, এবং সেই আহ্বানই আমি করেছিলাম। বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। এই বিজেপির ভেতরে কিছু নেই, গোষ্ঠীবাজি চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, একটা অংশ গিয়ে পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে। দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই, তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে। একজন সাংসদ 5 বছর একটা কেন্দ্রে থাকলেন, তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সেই জায়গাটাতে তিনি হারলেন, তার পুরনো জায়গাও হেরে গেল। এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত। একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন। তো এই বিলম্বিত বোধোদয় কেন? রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।